জেলা আইনজীবী সমিতির যুগে অ্যাডভোকেটস ফুটবল লিগ এই মুহূর্তে চলছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুনামগঞ্জের আইনজীবীদের যে খেলা, সেই খেলা কিন্তু চলছে। ফুটবল লিগ ইতিমধ্যে দেখছেন এখানে। পিছন থেকে দৌড়িয়ে লম্বা করে থ্রোয়িং করেছেন, কিন্তু পায়ে বল আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন। তিনি ইতিমধ্যে গোল দিচ্ছিলেন, সেই রায়হান চলে গেছে। টান টান উত্তেজনা, কিন্তু গোলরক্ষক কিন্তু সেই বল ফিরিয়ে দিলেন। দুপক্ষের মধ্যে কিন্তু আক্রমণ চলছে, পক্ষে বিপক্ষে তারা কিন্তু গোল দেওয়ার চেষ্টা করছেন এবং বিপুল সংখ্যক দর্শক আমরা দেখেছি সেখানে এসে উপস্থিত হচ্ছেন এই অ্যাডভোকেটস ফুটবল লিগ খেলা দেখতে। এখানে মানুষজন এসেছেন। আর রেফারির বাঁশি বাজলো। খেলা ইতিমধ্যে হাফ টাইমে চলে গেল। আপনাদের এই খেলা কতদিন চলবে এবং কতটি টিম অংশগ্রহণ করেছে? একটু অংশগ্রহণ করেছে আমাদের আইনজীবী, পরে আমাদের আইনজীবী শুধু আইনজীবী অ্যাডভোকেটস প্রিমিয়াম লিগ। এই খেলার আয়োজনের উদ্দেশ্যটা যদি একটু বলতেন। আমাদের যাতে সবার মধ্যে একটা বন্ধুত্ব সুলভ এবং ভ্রাতৃত্ববোধ থাকে। সব তো আমরা ব্যস্ত থাকি, সবসময় মানে বিনোদন হলো আর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়ে গেল। আপনার কাছে জানতে চাই, যে খেলা দেখছেন আসলে কেমন লাগে এবং কি কারণে মূলত আপনারা এই আয়োজন নিয়েছেন? এটা আমরা প্রতি বছরই এই ধরনের একটা আয়োজন হয়, কারণ এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমাদের জেলা আইনজীবী সমিতি, কারণ আমাদের যে পেশাটা আমরা সবসময় পেশার ব্যস্ততার মধ্যে থাকি, এর ফাঁকে সময় বের করে আইনজীবী সমিতি এই আয়োজনগুলো করে। এর বাইরে আরও অন্যান্য খেলা হয়, ক্রিকেট হয়, তারপরে ইনডোর গেমস হয়। ফুটবলটা এখন যেহেতু ফুটবলের সিজনের জন্য ফুটবলের এই আয়োজন, নবীন মানে আইনজীবী যারা ওনারাই এই খেলাতে অংশগ্রহণ করেন। এইটাই মূল কথা আর কি, যে শারীরিক এবং মানসিক বিনোদনটা মূল লক্ষ্য। আকবর হোসেন মহোদয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সবার অভিভাবক জনাব অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সাবেক সভাপতি, সাবেক পিপি এবং সাবেক আমাদের আরেক সাবেক সভাপতি জনাব রবিউল ইসকুকেস মহোদয়। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ। আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের কিন্তু বিরতি আছে, হাফ টাইম চলে। সেই হাফ টাইমের পর কিন্তু আবার খেলা শুরু হবে। ইতিমধ্যে খেলোয়াড়রা তারা একটু রেস্ট নিচ্ছেন এবং কিছুক্ষণ পর আবার শুরু হবে সেই খেলা। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এটি উদ্বোধন হয়েছে এবং এরপর থেকে আসলে জমজমাট খেলা চলছে এবং দর্শকরা কিন্তু এটি উপভোগ করছেন। কিছুক্ষণের মধ্যে আবারও খেলা শুরু হবে। আমি লাইভ দেওয়ার লাগি খুব চেষ্টা করলাম, ওটা অনুমতি লো দেখাবা দেখো
আপনিও তো একজন আইনজীবী, আমার খেলায় team আছে অংশগ্রহণ আমার team করেছেন, আছে। আপনার টিম আছে? আমাদের এইবারে এপিএল ফুটবল লিগ আজকে এবার দ্বিতীয় সিজন এবং আমাদের প্রায় 6টা টিমে খেলা হচ্ছে। আজকে প্রথম টিমে আমি এয়ার জুয়েল একটা টিম আছে, আমার খেলা হচ্ছে রবিবার। আমরা প্রতি বছরই এইবারে এখানে এপিএল ক্রিকেট সিজন করি, ফুটবল সিজন করি। আজকে হচ্ছে ফুটবল সিজনের 2 নম্বর সিজন এবং আমাদের আইনজীবীদের আসলে এই সারাদিন ব্যস্ত থাকার পর আজকে আমরা এই অবসর সময়টুকু আমরা খেলার আয়োজন এটা করি এবং আজকে এটার উদ্বোধন হয়েছে। এটা চলবে, এই পুরো লিগ চলবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে খেলা হবে এবং আগামী রবিবার হচ্ছে আমার টিমের খেলা। সবাইকে দেখা দাওয়াত রইল। আপনার হাতে কলা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে আপনাদের প্রত্যেক বছর আমরা দেখি যে আপনারা অন্যান্য সংগঠনের চেয়ে ব্যতিক্রম কিছু আয়োজন করেন, এটার মূল লক্ষ্য আপনাদের কি কারণে এই যে বিভিন্ন খেলার দিকে আপনারা বেশি ফোকাস করেন? আমরা হচ্ছে সবচেয়ে ব্যস্ত সময় কাটাই কোর্টে এবং সারাদিনই আইনজীবীরা আসলে বিকেল পর্যন্ত সময় কাটায় এবং এই ব্যস্ততার ফাঁকে আমরা একটা আইনজীবী পরিবার, এই পরিবার যাতে আমাদের এই বন্ডিংটা ভালো থাকে, আমরা একটু অবসর সময় আসলে সবাই একসাথে কাটাতে পারি, এই উদ্যোগটি আমাদের আসলে এই যে ক্রিকেট, ফুটবল, এছাড়াও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, এই আয়োজনটা আমরা করে থাকি। আমরা পুরো আইনজীবী একটি পরিবার, এই পরিবারকে নিয়ে আমাদের আসলে এরকম বিভিন্ন আয়োজন হয়ে থাকে, এই জন্য এই আয়োজনটা। ধন্যবাদ আপনাকে। রেফারির বাঁশি বেজে গেছে, হয়তো এখন আবার শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা।